এবার হচ্ছে অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ শিখবো আমরা। অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ। তো অক্ষ বলতে আমাদের একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো একটা হবে এক্স অক্ষের সমান্তরাল আর একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। তো প্রথমত আমরা দেখব এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা একটু অল্প লিখলাম। এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমাদের সমাধান হতে পারে কি, উপর দিয়ে হতে পারে, আমরা নিচ দিয়ে হতে পারে। তো আমরা একটা দেখি, উপর দিয়ে দেখি, তারপরে আমরা নিচ দিয়ে দেখব। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। আমরা দেখি এক্স অক্ষ হতে এই রেখা প্রত্যেকটা বিন্দুর ডিস্টেন্স আমাদের একদম সেম। আমরা ধরে নিলাম এই ডিস্টেন্স হচ্ছে আমাদের এ। তাহলে এই বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক হবে, যেহেতু এই বিন্দুটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের উপর অবস্থিত, এক্স এর মান হবে 0, মানে ভুজ হবে 0 আর কোটি হবে আমাদের এ। আর এই রেখার উপর যে কোনো একটা বিন্দু বিবেচনা করলাম, আমাদের হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এই রেখার ঢালটা কি হবে? ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর হয় আমাদের কি, ভুজ দ্বয়ের অন্তর। ওয়াই মাইনাস এ, নিচে হচ্ছে আমাদের, সরি এটা আমরা এ না ধরে বি ধরি, একটা কনস্ট্যান্ট বি ধরলে সুবিধা হবে, বি ধরলাম আমরা, ধরলেই হয়। আচ্ছা, তো নিচে হবে আমাদের এক্স মাইনাস 0। তো ঢাল মানে কি জানা হচ্ছে tan থিটা, ওয়াই মাইনাস বি, নিচে হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, এখানে থিটা কত হবে? দেখতেছি এক্স অক্ষ আর এই রেখাটা, এ বি রেখাটা আমাদের পরস্পর সমান্তরাল। তো সমান্তরাল হলে কোণের মান হবে 0। তো tan 0 সমান সমান কি আমাদের ওয়াই মাইনাস বি, নিচে হচ্ছে আমাদের এক্স। tan 0 মান আমাদের 0, ওয়াই মাইনাস বি নিচে আমাদের এক্স। লেখা যায় ওয়াই মাইনাস বি সমান সমান 0, লেখা যাবে ওয়াই সমান সমান আমাদের বি। তাহলে আমরা কি পাইলাম, যে এক্স অক্ষের সমান্তরাল লেখা পাইলাম ওয়াই সমান সমান বি। ওয়াই সমান বি মানে বি একটা কনস্ট্যান্ট মান, আমাদের কি মান, কনস্ট্যান্ট মান। এখানে এই সরলরেখাটা এক্স অক্ষের উপর ডিপেন্ড করবে না। আমরা কিছু উদাহরণ দেখি। সমবেগ, ধরে নাও একটা গাড়ি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে, 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলতেছে। টাইম যখন শুরু হবে তখন তার বেগ থাকবে 10, 1 সেকেন্ড পর বেগ থাকবে 10, তার পরবর্তী সেকেন্ডগুলোতে আমাদের বেগ থাকবে 10। তাহলে এই পাশে আমরা ভি দিলাম, এই পাশে আমরা কি দিলাম, টি। তো আমরা দেখতেছি সময়ের ওপর আমাদের বেগের মান ডিপেন্ড করতেছে না। তো আমরা ওয়াই অক্ষে কি বিবেচনা করছি, ওয়াই অক্ষে বিবেচনা করতে হচ্ছে ওয়াই অক্ষে বিবেচনা করতে হচ্ছে ভি, আর এই যে মানটা এটা আমাদের একটা কনস্ট্যান্ট মান, সেটাকে আমরা লিখবো হচ্ছে বি। আমরা মিলতেছে কার সাথে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখার সাথে মিলতেছে। তাহলে আমাদের গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এই পাশে আবার কথা, এই পাশে আমাদের আসবে না, কারণ হচ্ছে আমাদের সময় কখনো ঋণাত্মক হতে পারে না। আমরা আরেকটা উদাহরণ দেখি। সমতরণ। একটা বস্তু ধরো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতেছে। তাহলে আমরা যদি এই পাশে এ দিই, এই পাশে আমরা কি দিই, টি দিই, তার মানে কি বলতেছি, টি মানে সময়ের সাপেক্ষে বস্তুর ত্বরণের মান কখনো কি হবে না, চেঞ্জ হবে না। সময় যাচ্ছে কিন্তু ত্বরণের মান কি হচ্ছে, আমাদের চেঞ্জ হচ্ছে না। তাহলে ওয়াই অক্ষে কি বিবেচনা করছি, এ, আর ভি ভাইবটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মান। কি পাইলাম, ওয়াই সমান সমান ভি। তাহলে আমাদের কাদের কোনটার সাথে মিলতেছে, মিলতেছে হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখার সাথে। তাহলে আমাদের গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল সমতরণ, আমাদের সমবেগ। ওকে, চাইলে আরো কিছু উদাহরণ দেওয়া যাইতে পারে, একটু আমরা দেখি। আমরা যদি সমচাপের গ্রাফ দেখি, সমচাপ
তাপগতীয় একটা প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। আমরা দিলাম এই পাশে পি আর এই পাশে হচ্ছে আমাদের ভি, মানে ওয়াই অক্ষ বরাবর পি বিবেচনা করলাম আর এক্স অক্ষ বরাবর আমরা ভি নিলাম। তো সমচাপ মানে আয়তন বাড়ুক বা কমুক আমাদের চাপের কোনো কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে আমাদের গ্রাফটা হবে কি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষে কি আমাদের সমান্তরাল। তো আমরা একটা জিনিস খেয়াল করি যে পি এর মানটা কখনো আমাদের এক্স অক্ষের মানে ওয়াই এর মান কখনো এক্স অক্ষের উপর ডিপেন্ড করতেছে না। যদি এরকম কোনো থাকে যদি এক্স অক্ষের উপর ডিপেন্ড করতেছে না তখন হচ্ছে আমাদের গ্রাফটা এরকম হবে। আচ্ছা, এর পরবর্তী সে হচ্ছে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল লিখা, ওয়াই অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। আমরা এই সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো আমরা দেখি এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ থেকে এই রেখার ডিস্টেন্স আমাদের সব জায়গায় একদম সেম। ধরে নিলাম এই মানটা হচ্ছে আমাদের এ। তাহলে এক্স অক্ষের উপর যে বিন্দুটা পাচ্ছে সেটা হচ্ছে এ, 0, কারণ এক্স অক্ষের উপরে ওয়াই এর মান আমাদের 0 হয়, মানে কোটি 0। আমরা এই রেখার উপরে যে কোনো একটা বিন্দু বিবেচনা করি সেটা হচ্ছে আমাদের বি, সেটা এক্স, আমাদের ওয়াই। তো আমরা দেখি এই রেখার ঢালটা কি হবে, ঢাল সমান সমান কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, ওয়াই মাইনাস 0 এক্স মাইনাস এ। তো ঢাল হচ্ছে আমাদের কি ট্যান থিটা সরি ওয়াই বাই এক্স মাইনাস এ। আমরা দেখি এই লাল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। থিটা কত হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো থিটা কত আমাদের 90 ডিগ্রি, ওয়াই এক্স বাই আমাদের এ। তো tan 90 মান কিন্তু আমাদের অসংজ্ঞায়িত, আমরা এভাবে লিখতে পারি 1/0 আকারে, এক্স বাই ওয়াই বাই এক্স মাইনাস এ। আমরা আড়াআড়ি গুণ করে দিই, এক্স মাইনাস এ সমান সমান আমাদের 0, এক্স সমান কি পাচ্ছে আমাদের এ। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ। এক্স সমান সমান আমাদের এ। এইখানে দেখতেছি আমাদের এক্স এর মান ওয়াই এর উপর ডিপেন্ড করবে না। আমরা একটু কিছু উদাহরণ দেখি। যদি 19 এরকম আমাদের তেমন উদাহরণ নাই, তবে হচ্ছে আমাদের সম আয়তনের একটা উদাহরণ দেওয়া যেতে পারে। সম আয়তন, তাপগতীয় প্রক্রিয়া সম আয়তন। যদি না বুঝি তাহলে আমরা একটা সিলিন্ডার এখানে ড্র করি। ধরে নাও এটা আমাদের পিস্টনযুক্ত সিলিন্ডার, এই পিস্টনটা আমাদের ফিক্সড করা আছে, ফিক্সড। আমি যদি এখানে চাপ প্রয়োগ করি, হিট দিই, তাহলে অণুগুলো ছোটাছুটি করবে, ছোটাছুটি করলে পাত্রের ওয়ালে ধাক্কা দেবে, মানে চাপ বাড়বে বাট কখনো আয়তন বাড়বে না, কারণ হচ্ছে আমাদের এই পিস্টনটা ফিক্সড করা আছে। তাহলে আমি যদি এই পাশে পি দিই আর এই পাশে ভি দিই, ধর নাও এটা হচ্ছে আয়তন আমাদের কত 20 লিটার। এটাকে আমরা কি বিবেচনা করছি এক্স, আর 20 হচ্ছে আমাদের তো কনস্ট্যান্ট মান, এটাকে লেখা হবে আমাদের এ। তাহলে গ্রাফটা হবে আমাদের এইরকম। এটা আমাদের নিচের দিকে আসবে না, কারণ চাপ আমাদের কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না।